স্টেজের যে প্ল্যাটফর্মটা তৈরি করেছে সেটার পরিমাপ হলো এভাবে হলো। এই তলা পাইপ দিয়ে আমরা টোটাল ফ্রেম তৈরি করি আর কি। গুল রিং এর পরিমাপ অনেকে জিজ্ঞাসা করেন যাবে এই গুল রিং এর পরিমাপটা কতটুকু। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক কি হবে তা হয়তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকে বুঝতে পেরেছেন কিনা সেটা আমার জানা নেই। তবে আজকের ভিডিওর টপিক সেটা হতে চলেছে যে আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যে ভাইয়া এখানে কি কাপড় লাগিয়েছেন বা এখানে কয়টা ফুল লাগানো হয়েছে, ভাইয়া এটা স্টেজের পরিমাপ কত ফিট, এরকম নানান ধরনের প্রশ্নের সম্মুখীন আমি হয়ে থাকি, যেটা হয়তো বা ফেসবুক হোয়াটসঅ্যাপে কমেন্ট সেকশনে আমি সবাইকে রিপ্লাই দিতে পারি না। তাই তাদের কথা চিন্তা করে আমি এখন থেকে চিন্তা করেছি আর কি, প্রত্যেকটা কাজের পরে আমি কিভাবে করলাম বা কি কি মালামাল ইউজ করলাম সম্পূর্ণ ডিটেলস বলার চেষ্টা করব। সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি, তাই আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আর আজকের লোকেশনটা যদি আমি আজকে একটু বলে দেই, আজকে আমরা এসেছি গাজীপুর জেলার পোড়াবাড়ি মাস্টারবাড়ি এলাকায় একটি হলুদ স্টেজ ডেকোরেশন করতে। একদম শুরুতেই যদি বলি আমি আপনাকে কি করলাম, আমরা সামনে ঝাদুল একদম শুরুতেই যদি আমি স্টেজের পরিমাপটা আপনাদেরকে বলে দেই, স্টেজটি একটু দেখাও। স্টেজের পরিমাপটা যদি আমি আপনাদেরকে একটু বলে দেই, সেটা হলো স্টেজের যে প্ল্যাটফর্ম বা অর্থাৎ স্টেজের যে প্ল্যাটফর্মটা তৈরি করেছে সেটার পরিমাপ হলো এইভাবে হলো 18 ফিট, আর এইভাবে পাশে দেওয়া হয়েছিল 9 ফিট। অনেকেই বলেন যে ভাই এটা টেবিলটা কয় টেবিলের হয়, এটাও অনেকে বলেন। তাদের উদ্দেশ্য যদি বলে দেই, সেটা হলো এখানে টেবিল দেওয়া হয়েছে এইভাবে তিনটা দিছে, আর এইভাবে পাতালি দিছে হইলো তিনটা, এই লম্বায় তিনটা পাতালি তিনটা, টোটাল 9 টেবিলের এই স্টেজটা হয়েছে। তারপর যদি আমি আপনাদেরকে বলি একটু সামনে আয়ো, এখানে ব্যাকড্রপে আমরা কি ইউজ করলাম। এই ব্যাকড্রপে শুরুতে আমরা আমাদের এই যে তলা পাইপ যেগুলো হয়, এই তলা পাইপ দিয়ে আমরা টোটাল ফ্রেম তৈরি করি আর কি। এই তলা পাইপ আমরা এখানে টোটাল ইউজ করছি একটা, দুইটা, হ্যাঁ হয়েছে, এই একটা, তিনটা, একটা, চারটা। তারপরে ব্যাকড্রপ দেওয়ার সময় আমরা এই কাপড়টা ইউজ করছি, সেটা হলো লেজার কাপড়। এই লেজার কাপড় ইউজ করা হয়েছে, এই যে এটা হলো লেজার কাপড়। আর এরপরে আমরা যে কার্টুনটা দিয়েছি, এই যে এই কার্টুনটা দেওয়া হয়েছে বাটারফ্লাই কাপড়। এটা হলো গোলাপি কালার একটা বাটারফ্লাই কাপড় আমরা ইউজ করেছি। আর উপরে যে ডেউটা দেওয়া হয়েছে এটা হলো আপনার টিয়া কালার বাটারফ্লাই কাপড়, এটাও বাটারফ্লাই কাপড়। তারপরে যদি আমি আরেকটু বলি, সেটা হলো এই যে মাঝখানে যে কার্পেটটা ইউজ করা হয়েছে, এই যে মাঝখানে এটা হলো ঘাস কার্পেট যেটাকে বলা হয়। মাঝখানের পরিমাপটা যদি আমি বলি, ঘাস কার্পেটের এই মাঝখানের পরিমাপ, ঘাস কার্পেটের পরিমাপটা হলো 9 ফিট। আর উপরে যে ফুলগুলো লাগিয়েছি ঘাস কার্পেটের উপরে, এই উপরের ফুলগুলো আমরা টোটাল কয়টা ফুল লাগিয়েছি দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 9 ফিট জায়গায় টোটাল 11টা ফুলের স্টিক লেগেছে। আর এখানে পাতাও আমরা লাগিয়েছি 11টার মতো। আর এই পাশে যদি আমি দেখাই, এই কার্টুনের একদম কর্নারে আমরা টোটাল 4টা ফুলের স্টিক লাগিয়েছি, আর হলো 4টা পাতা ইউজ করা হয়েছে। আর তারপরে যদি আমি আসি, সেক্ষেত্রে হলো এই গুল রিং এর পরিমাপ অনেকে জিজ্ঞাসা করেন যাবে এই গুল রিং এর পরিমাপটা কতটুকু। তাদের উদ্দেশ্য বলতে চাই, এই গুল রিং এর পরিমাপটা হলো রাউন্ড 6 ফিট, যেটা হলো যদি আপনি রাউন্ড বাদে যদি নর্মালি করতে চান তাহলে এটা 24 ফিট হয় আর কি রাউন্ডের ইয়াটা। আর এখানে আমরা টোটাল ফুলের স্টিক লাগাইছি, যদি আমি একটু গনে আপনাদেরকে দেখাই, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, এই 24টার মতো আর কি ফুল লাগে এই রাউন্ডটা করতে। এই 24টার পিছনে 24টা পাতা ইউজ করা হয়েছে। আর এই রিংয়ের মধ্যে আমরা এই যে করোনা লাইট, এটাকে করোনা লাইট বলে, করোনা লাইট ইউজ করেছি। তারপরে এই যে এগুলা ক্রিস্টাল আছে, ঝুমকা বলতে পারেন, এগুলাই এই আর কি ছিল আজকের তারপর এই একদম লাস্ট ফিনিশিং যেটা হয়, আমরা এই যে এই এলইডি লাইটগুলো ইউজ করা হয়, এই এলইডি লাইটগুলো ইউজ করা হয়। আর একদম সর্বশেষ যদি বলি, সেটা হলো একদম নিচে যে ব্যাপারটা, নিচে আমরা এই লাল গালিচা বা লাল কার্পেট ইউজ করি। এটা হলো যেই পরিমাপ অনুযায়ী হয়, ওই পরিমাপ অনুযায়ী ইউজ করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টপ বানানো হচ্ছে, এখনও কাজ চলমান। এই টপের ব্যাপারটা কি, এটা হলো এই যেরকম লাগে 3-4টা দিয়ে একটা ফুলের স্টিক দিয়ে একটা টপ তৈরি করা হয়। টপগুলো আমরা স্টেজের দুই পাশে দিয়ে দিব, এটা সৌন্দর্য বর্ধনের জন্য। এখানে কাজ চলতেছে, এখনও কাজ শেষ হোক। আর এই যে লাস্টে একদম আমি যদি দেখাই, এখানে একদম স্টেজের সামনে আর্টিফিশিয়াল ফুল দিয়ে, এটা হলো স্টেজের সামনে থাকবে, একদম চেয়ারের সামনে থাকবে, দেখতে সুন্দর লাগার জন্য আর কি এটা করা। এই ছিল আজকের কাজ।
আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন। আর একদম শেষে যদি একটি কথা বলে নিতে চাই, সেটা হলো আপনারা যদি এইরকম ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে চান আমাদের মাধ্যমে, তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে 01937858687 এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদেরকে হোয়াটসঅ্যাপে SMS দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।